একদম ক্ষীরের পায়েস তৈরি হয়ে গেছে আর দেখতেও কত সুন্দর লাগছে। আর শীতের সময় তো এরকম পায়েস খেতে তো একদম জমে যাবে। নমস্কার বন্ধুরা, সুপর্ণা কিচেনে আপনাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। আবারও চলে এসেছি আরো একটি ভিডিও নিয়ে। আজকে বানাবো পায়েস, একদম ক্ষীরের পায়েস বানিয়ে আপনাদেরকে দেখাবো বন্ধুরা। তো ক্ষীরের পায়েস বানানোর জন্য এখানে আমি 100 গ্রাম গোবিন্দভোগ চাল নিয়েছি বন্ধুরা। আর 100 গ্রাম গোবিন্দভোগ চালের সঙ্গে আমি দিব 2 কিলো দুধ। আর দুধটা আমি আগে থেকে কালকে জাল করে নিয়েছিলাম বন্ধুরা। দেখুন একদম ঘি হয়ে জমে গেছে উপরে, কতটা পুর হয়ে। তাহলে চলুন বন্ধুরা পায়েসটা বানিয়ে নিই। উনুনটা এখানে জ্বালিয়ে দিয়েছি বন্ধুরা। প্রথমে আমি দুধটা দিয়ে দিব কড়াইতে। দুধটা আগে ঢেলে দিব। এখানে আমি 100 গ্রাম চালের জন্য আমি 2 কিলো দুধ নিয়েছি বন্ধুরা। এর আগেও বলেছি, আরেকবার বলে দিলাম। প্রথমে দুধটাকে ভালো করে জাল করে নেব বন্ধুরা। দুধটা বন্ধুরা ওইদিকে ফুটতে আছে আর আমি এখানে চালটা আগে ধুয়ে নিই। দুবার করে ভালো করে জলে ধুয়ে নিব। ভালোভাবে পরিষ্কার করে ধোয়া হয়ে গেছে বন্ধুরা। এখন দুধটা কিছুক্ষণ ভালোভাবে ফুটিয়ে নেব। দুধটা ফুটে গেছে বন্ধুরা। আর কিছুটা দুধ আমি এই গ্লাসে তুলে নেব। এই গুঁড়ো দুধটাকে গুলে নেব এই দুধের মধ্যে। এখানে আমি 2 প্যাকেট গুঁড়ো দুধ দিব। ভালোভাবে গুলে নিলাম বন্ধুরা। দুধটা কিছুক্ষণ ফুটিয়ে নেওয়া হয়ে গেছে বন্ধুরা। এখন ধুয়ে রাখা গোবিন্দভোগ চালটা দিয়ে দিব। এখানে আমি 3টে তেজপাতা ধুয়ে রেখেছি, তেজপাতাগুলো দিয়ে দেবো বন্ধুরা। চালটা ফুটা অবধি অপেক্ষা করতে হবে বন্ধুরা। দেখুন বন্ধুরা চালটা 50% ফুটে গেছে। এখন আমি ধুয়ে রাখা কাজু আর কিশমিশগুলো দিয়ে দেব। কাজু কিশমিশগুলো দিয়ে দেব। এখানে আমি খেজুরের ঝোলা গুড় দিয়ে দেবো বন্ধুরা। আর ঝোলা গুড়টাকে আগে আমি ফুটিয়ে গরম করে নিয়েছি। আর গরম অবস্থায় না দিলে দুধটা কেটে যাওয়ার ভয় আছে। ঝোলা গুড়টা দিয়ে দিব। আর কিছুটা দিয়ে দেবো চিনি। চিনি আর গুড়টা দিলে পায়েসের টেস্টটা একটু ভালো লাগে বন্ধুরা, তার জন্য আমি কিছুটা চিনি অ্যাড করে দিব। পায়েসটা বন্ধুরা হয়ে গেছে। এখন শেষে আমি এলাচ দিয়ে নামিয়ে নেব। এখানে আমি 3টে এলাচকে মুখ ফাটিয়ে দিয়ে দিব। আর একদম ক্ষীরের মতো জমে গেছে দেখুন বন্ধুরা পায়েসটা। পায়েসটা হয়ে গেছে বন্ধুরা, এখন নামিয়ে নিব। দেখুন বন্ধুরা একদম ক্ষীরের পায়েস তৈরি হয়ে গেছে আর দেখতেও কত সুন্দর লাগছে। আর শীতের সময় তো এরকম পায়েস খেতে তো একদম জমে যাবে।
আর আমার এই রেসিপিটা যদি ভালো লাগে বন্ধুরা, অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, অনেক অনেক ভালো থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে।